ও বাবা, ধাক্কা খাইতে 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 লোকটা যখন মিজানের পালার সামনে দাঁড়াইব, আমার নবী লাফ দিয়া চেয়ারের থেকে গাড়াইয়া যাবে। আমালি কইছে দি আমার উম্মা, আমার আল্লাহ বলবেন নবী এত সময় পরে একটা উম্মত পাইছেন, আল্লাহ তুমি না কইছো আমারে না জিগাই আমার উম্মতের জাহান্নাম দিবা না। আমার এই উম্মতের দাড়ি পালার দিকে আমি তাকায়া থাকবো, আমি তাকায়া থাকবো, আমি তাকায়া থাকবো। আমি দেখবো আমার সন্তান কেমনে দাড়ি পালায়, মাপ দাও গো। তোমার ফেরেশতারা হয়তো অনেক কিছু করতে পারে। আমার আল্লাহ বলবে নবী আপনি মিজানের পালার কাছে দাঁড়ায় থাকেন। বাজান রে, নেকি বদিগুলা বালতির মধ্যে জমা করিয়া যখন ওজনের মধ্যে দিয়ে দিবে বাবা, আল্লাহর মাপের বাটকারাটা যখন ওই পালায় দিবে, নেকের পালাই পালাই দিবে বাবা, বদের পালা দেখা যাবে বাবা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন নবী ও কাজ হইল না, কাজ হইল না। আমার নবী কই তুমি এই কথা কইও না, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তুমি বলতেছো কাজ হইল না, এটা আমি মানি না। নবী এখন তাহলে আপনি কি করতে চান? আল্লাহ তুমি যদি আমার অনুমতি দিতে তাহলে কইরে দেখাইতাম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেটা তুমি পারবা না আমি পারবো, কারণ তুমি এখানে এক পয়সাটি করতে পারবা না। তুমি আমার একটু অনুমতি দাও, আমি কইরে দেখাই। আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন, আমার নাম উম্মতের কান্ডারি, আমি উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি আমি একটু দেখাই। নবী আমি আপনার অধিকার দিলাম, করেন গো নবী, আপনি কি করবেন? বাজান আমার নবী বুক পকেটে হাতটা ঢুকাইয়া দিবেন গো বাবা। এই টিস্যু পেপারের মতো এক টুকরা কাগজ নবী আমার ওই ছাগলের লেদার মতো এক টুকরা লইয়া আপনি ভাঁজ করিয়া আমার নবী মুখের একটু লালা লাগায়া দিয়া ও বাবা নেকির পালায় আসতে ছাড়িয়া দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার বলো। নবী আমার পিছনে হাত দিয়া তাকায়া থাকবে। বাজান নবীর ওই শুকনা পাতার মতো এক টুকরা কাগজের ওজন আল্লাহর ওই বটখারার বাটখারার চাইতে ওজন হয়ে যাবে। কার লাগিয়া করছো তুমি সুখের ঘর, এই ঘরে একদিন হইয়া যাবে তোমার পর, এই ঘরে একদিন হইয়া যাবে তোমার পর, যে তোমার আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহু আকবার জোরে বলো। যে তোমার আপন শুয়ে আছেন মদিনায়, তারি দুরূদ পড়বাজন বসিয়া। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। একবার জবান দিয়া বলো তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এই ছোট্ট দুরাকটা দোকানে বইয়া কাজে কর্মে বসিয়া আমার মা বোনরা তরকারি করতে বসিয়াও মাঝে মাঝে বইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তোমাদের জবানে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাছ পাক করার সময়, ভাত পাক করার সময়, রুটি বেলার সময় যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটা বের হইয়া যায় গো মা, ওই রুটি খাইয়া যারাই খাবে তারাই বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে।
বাজান তুমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পরীক্ষা দিতে যাও, কোন চাকরির ইন্টারভিউ দিতে যাও, আল্লাহ তোমারে বরকত দিয়ে চাকরিটা করায় দিবে। বাজান দুরুদের এত গুণ রে বাবা, সবাই তোমার পর একজন মাত্র আপন, সে ঘুমায় আছে মদিনায়। যদি নবীর স্বপ্নে দেখতে চাস রে ভাই, 1000 বার দরুদটা পড়িয়া পবিত্র বিছানে ঘুমায় থাকিস। ঘুমের ভিতরে 2 হাত বাড়ায় বলবো, উম্মত রে কেন আমারে ডাক দিছ রে, একবার বলো না। তোর দুরুদ শোনার জন্য আমি তোর ঘরে চলে আসছি। বাবা এখন মনকে বুঝাইয়া বলো, মন রে আগামী কালকে 4 জনে আমার কাঁদতে লইয়া বিদায় করে দিবে। আরে টাইলস করা বাড়ি করছি, 60-70 হাজার টাকা দামের একটা পালং বানাইছি। বাজান চায়না একটা বিছনা চাদর কিনছি 2500 টাকা দিয়া। কোল বালিশ বানাইছি বাবা 3000 টাকা দিয়া। নতুন বিবি লইয়া ঘুমায়া রইছি, কোন ফাঁকে আজরাইল আমারে লইয়া যাইতেছে নতুন বিবি উজারে না। যুবক ভাইরা আমার দিকে তাকায়া দেখ, ইলিয়াসুর রহমান জিহাদি যখন মাকে হারাইয়া ফেলে গো বাবা, আমার বয়স ছিল 12 বছর। তুই কি 12 বছর বয়সে মা হারাইছ বাবা? মাদ্রাসার থেকে আইসা দেখি আমার মা এইরকম একটা কাপড় পরিধান করি আবার বিদায় করে দিই। ইলিয়াসুর রহমান জিহাদির কেন মায়ের পাগল ভক্ত বলো রে ভাই? আমার মায়ের মতো দুঃখিনী কোনদিন পাইলাম না। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা তুমি মাদ্রাসায় যাও গো বাবা, আর কোনদিন দেখা হইব না। নবীর চাচি আমার নবীর মারার লাগে বড় বড় কাটা, বড় বড় পেরা, বড় বড় জিনারি রাস্তায় গাইরে দিত। নবী আমার খালি একদিন কইছে, ওই গুতাটা লাগিয়া পাউডার একটু ছিদ্র হইছে। নবী কয়েকদিন তাহাজ্জুদে যাইতে পারে না। হুজুরের চাচি উম্মে জামিল এই বদমাশ মহিলা দূরে দাঁড়ায় হাসতাছে, মোহাম্মদ বা মোহাম্মদের কাছে এখন আর শয়তানটা আসে না, কথা জিবরাইলের কথা বলে। তখন আমার নবী কষ্ট পায় হাত তুলছে, আল্লাহ তুমি কি আমার ছাইরা দিছো? আমার চাচি যে কয় তোমার জিবরাইল আহে না, তুমিও কিছু কও না, ওহিও দাও না, এই সবাই কইতাছে তোমার কুদরত বলে আমার উপরে নাই। তখন আমার আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আপনি কি ভুলে গেছেন গা? আপনার আগের চাইতে এখনের জিন্দেগি সুন্দর না? কয় হ্যাঁ। দেখেন আপনি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী আপনি যখন এতিম ছিলেন, আপনারে দেখার মতো কেউ ছিল না। আমি আল্লাহ আপনার চাচার ভিতরে রহম দিয়া পৃথিবীতে সবচেয়ে দামি ভাবে আপনাকে লালন পালন করছি। শুধু তাই নয় গো নবী, আপনার মাল ছিল না, আপনার মাল ছিল না, টাকা পয়সা ছিল না। মক্কার সম্ভ্রান্ত পরিবারের ধনট্ট মহিলার সাথে বিয়ে দিয়া আপনার সারা পৃথিবীতে শিল্পপতি বানাই দিয়েছে। আপনাদের জানা আছে একটা কথা কইয়া, আমার নবী কত টাকার মালিক ছিল? অনেকে কয় আমার নবী গরিব ছিল, ওই মগায় জানেই কথা কন না কেন? আমার নবীর ধন ছিল কিন্তু ধন ইউজ করে না। আমাকে যেরকম একটু কমিশনার পাইয়া আমি হুজুর 1 কোটি টাকার মালিক হইয়া, আরে বাবা লুঙ্গি দিয়া রাস্তা ঝাড়ু দিতে দিতে যাই। মগার মগা লুঙ্গি যে টাকনোর নিচে পড়লে তুই জাহান্নামে যাবি, এই মাসটা তো তুই জানোস না। আর বর্তমান পোলাপান চায় না প্যান, ও পড়লে খারাই মতন সারা বইয়া মতার তৌফিক আর সারা বছর হয় না। আর এমন প্যান্টের প্যান ও টানে উপরের দিকেও যায় নিচে। এ কথা কও। আর ওটা পয়রা বইয়া যদি মুখবার যায় পিছনেতে বর্ডার বাইরে যায়।
চাচায় ধাক্কা দেয়, কারে দেয় তোমার পোলায় তুমি চিং চিং ফাঙ্কা চিকি চিকি চাকা করে। নাউজুবিল্লাহ কইলেন না? একটু আগে কানছেন, একটু হাসেন না, আবার শুরু হইব। এ মুসলমানের পোলা এমন পেন্টু পরে আমার জাদু ভাইরা, লক্ষ্মী ভাইরা। আর প্যান যখন মায় ধুইতে যায়, মায় আল্লাহর কাছে 17 বার মাপ চায় যে পোলায় প্যান কেনছে, মনে হয় ও সুইপারে কাজ করার লেগে। মানে ওই এমন প্যান, আর প্যান গেছে জুতার নিচে, রাস্তার ময়লা বইরা আর প্যান ওর দেখ ছিঁড়ে গেছে। কথা কন না, এইটারে প্যান কয় না কুড়ার খুব কয়। ঘরের জানালা কাটে বর্তমান, প্রথম প্যান্টে জানলা কাটে, সেরিরাও কাটে। এই আডুর কাছে সেরা, হেনে সেরা, হেনে সেরা। এটা বলে একটা স্টাইল, এটা হলো কুত্তা মার্কা স্টাইল, শুয়ার মার্কা স্টাইল। হারামি বাপ্পা, জাহান্নামী, প্যান পড়ছে 70 টাকার লেগে 70ই বাইর করে দিয়েছে। কথা কন না কেন? হালাকা আমার নবী বলেন, যারা 70 বাইর করে চলে ওরা আমার উম্মত না। নবীর উম্মত না হলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের উম্মত হইবা? মরো, তারপরে দেখো না কেমনে কেস কি করলে ফেলায়। আল মারউ মাআ মান আহাব্বা, বিশ্বনবী বলেন বুখারীর হাদিস, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার। এমন পোলা জন্ম দিছে, বাপ রে বাপ, হে প্রস্রাব করে তো করে, ওয়াল হুডা করে। মায় কয় কি বৃষ্টি নামেনি, শের সারায় মারতাছে খারায় খারায় কুত্তা। এ কথা কন না কে? বাপে কয় ওখানে টিনের উপর দিয়ে পরে কি? মায় কয় টিনে কেন, তোমার দামরায় বাথরুমে গেছে। ও মনে হয় খারায় খারায় মারতাছে। মাও বুঝে লাইছে যে পোলা যেটা জন্ম দিয়েছে ওটা ঠিক মতো হয় নাই। কথা কন না কে? তখন বাপে কয় হুন ওটা খারাই মতো, তার পিছনে কারণ আছে। কয় কে? আমার মনে হয় যেই মাসে আইছিল ওই 1 মাস আমি খারাই মুছছিলাম। মুসলমানের পোলা লজ্জা লাগে না? এই কুত্তা মার্কা মুসলমান, লজ্জা লাগে না? খারায় খারায় মুতস, খারায় খারায় মুতে কুত্তা, বিলাই, শুয়ার, গরু। কথা কন না কে? তুই কেমনে মুতস খারায়? আবার মুসলমান দাবি করস, আবার কয় কি জানো নি, ইসলাম চাই না। ইসলাম তোর বাপের বালিশ, নিজে ইচ্ছা করলে পাল্টা হেলাবি বেটা, নাকি বালিশের কাবা? আল্লাহু আকবার জোরে বলো না কেন মুসলমান? কষ্ট হইতাছে? আমার গোপালগঞ্জের রত্নমানি প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ জানাই। আমি গোপালগঞ্জ জন্ম নিয়েছি, আমি নিজেকে গর্বিত কেন মনে করি জানেন? বীরত্তম ফরিদপুরকে আমার দেশে 3টা সিংহপুরের জন্ম নিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 1 নম্বরে জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। 2 নম্বরে জন্ম নিয়েছে যে ইংলিশ বিনিয়াদেরকে কুত্তার মতো পিটাইছিলেন বাঁশ দিয়া, হাদি শরিয়াতুল্লাহ। 3 নম্বর আমি গৌরব মনে করি আমার দেশের জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি কোন যারা আমরা কুমিল্লা জন্ম নিয়েছে, আমরা কি করি? আপনাকেও অনেক দাম আছে, আলহামদুলিল্লাহ বলেন। যদি বলে আমরা সিদ্ধিরগঞ্জ জন্ম নিয়েছে, আমাকেও দাম নাই, আপনারও দাম আছে। কারণ আমরা বাংলাদেশি, এমন একটা সন্তান, আমরা পৃথিবীর সব দেশ বাঙালিকে ভয় পায়। পৃথিবীতে 14টা দেশ আমি সফর করছি, বাঙালিরা যেখানে আছে ওরে আলু ভর্তা বানায় তারপর ইনকাম করে আসে। বাঙালি দেখলেই ভয় পায়। তাহলে এই ভয়টা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আইছে, আলহামদুলিল্লাহ। বাঙালি দেশে, আমরা বাংলাদেশের জন্ম নিয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। আমার এই দেশে কোনো নবী আসে নাই, আমার এই দেশে কোনো সাহাবী আসে নাই, যদিও আংশিক আসছিলেন, কিন্তু বাজানরে মনে রাখতে হবে আদম আলাইহিস সালাম আমার এই দেশে আসছিলেন, আমার নবীও আসছিলেন, আলহামদুলিল্লাহ। যদি কোন কেমনে আসছিলেন কমু বলমু শুনালেন তাহলে আমার কাছ থেকে আমার নবী কেমনে আইছিলেন এই দেশে। আমার নবী জন্মের পরে জিবরাইল নিজে কোলে করে সারা পৃথিবী ঘুরাইছে। পৃথিবীকে আমাকে বাংলাদেশ বাইরে নেই, আমার বাংলাদেশে নবী। নবী জন্মের পরেই 4 ঘন্টা পর্যন্ত জিবরাইল আমার নবীরে নিয়ে সারা পৃথিবী ঘুরাইছে। সেই হিসাবে আমার বাংলাদেশ ছিল না?
সেই হিসেবে আমার নবী আমার দেশে আইছে। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে নবী আসে নাই, তাতে কি হয়েছে? আমার নবী জন্মের পরে আইছে, যেন কোন পৃথিবীর কোন মাখলুক বলতে না পারে যে আমার নবীর আমরা দেখিনি। বাজান দেবার আমার দিকে দিলটা লাগায় আমার আল্লাহর একটা ডাক দাও গো বাবা। নবী যখন হাত তুলছে, আল্লাহ তুমি কি আমারে ভুলে গেছো? আমার আল্লাহ বলে, বাবা জাদাকা আইলান ফাআলুনা, আমি আপনারে কেমনে ভুলে গেলাম? আপনার চাচি বললে কি হয়ে গেল গো নবী? আমি আপনারে কোনোদিন ভুলি না, ভুলবো না। কিয়ামতের মাঠে আমি বসবো চেয়ারে, চেয়ারের ডান পাশে রাখবো আপনারে। ভাই এই কথাটা শুনে আল্লাহু আকবার আসতে কইও না। নবী আমি থাকবো চেয়ারে, বিচারের ইজলাসে, আপনারে রাখবো আমার ডান পাশে। বাজান রে, ইমাম তানভীর রাহমাতুল্লাহি আলাইহি জাহান্নামের বয়ান লিখতে যায় লেখেন, ও আমার পাগল ভাইরা, এখন দেখা যাবে নবীর আশিক কয়জন এখানে আছে। জীবনে যত গুনাহ করছো, আমার নবীর একটা ভালোবাসা দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে দেখো। যখন আমার আল্লাহ হিসাব নিকাশে বাবা মিজান দাড়ি পালা লাগায় দিবে, ধাক্কাইতে 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 উম্মত গুলা মিজানের পালার সামনে আসবে। এক একটা উম্মত পালায় পড়িয়া যাবে গো বাবা। হঠাৎ করে আমার নবী তাকায়া দেখবে, ওর কপালে আমার নামটা দেখা যায়। নবী মুহাম্মাদের উম্মত গুলি বাবা যদি সে জাহান্নামে যায়, যদি মুসলমান হয়, ওর কপালে আমার নবীর নামটা বাবা এই সার্চ লাইটের মতো জায়গা উঠবে। যখনই বাবা ধাক্কা খাইতে খাইতে দেখবে যে এখন আমার উম্মতের পালা, কারণ ওখান তো আর ভাইজান কেউ আগে পরে করতে পারবে না। সবাই দাঁড়ায় দাঁড়ায় বাবা জীবনের 70,000 বছর, 40,000 বছর, 50,000 বছর দাঁড়ায় থাকে হিসাব দিন লাগবো। বাজান 72টা কাতার, সবাই কিন্তু হিসাবের জন্য যাইতেছে আল্লাহর সামনে। আল্লাহর সামনে দুদুকের মামলায় যারা পড়িয়া গেছে, হিসাব ছাড়া তো বাঁচতে পারবে না। হঠাৎ করে আমার নবী আল্লাহর পাশে বইয়া দেখবে, আমার একটা সিদ্ধিরগঞ্জের পাগল দেখা যায়। যেই পাগলটা টেক্সটাইলে চাকরি করত, ঠিক মতো নামাজটাও পড়তে পারে নাই, নামাজ অনেক সময় কাজা হয়ে গেছে। কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদির সাথে ওয়াজে বসিয়া আমি নবীর ইশকের মাঝে পড়িয়া এমন জোরে আল্লাহর ডাক দিছিল, বলছিল, আল্লাহ তুমি আমায় মাফ করবানি, কত গুনাহ করছি মাওলা, কত গুনাহ করছি মাওলা, তাকায়া দেখো না, তোমার নামের গুণে মোদের মাফ করো না, তোমার নামের গুণে মাওলা মাফ করো না। বাজান এখানে অনেক পাগল আছে, জোরে জোরে চিল্লাইয়া কানতে বাবা শরম পায়। বুকের মধ্যে নবীর ইশকের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠছে। কত চরমনের পাগল আছে, কোন লজ্জা শরম দেখে না, নবীর কথা বললে বাবা লাফ দিয়ে উঠে। এদের তোমরা পাগল বলিও না, আসলে এরা মওলার পাগল গো বাবা।
এদের সাথে যখন আল্লাহর একটা যোগাযোগ হয়ে যায়, ও দুনিয়ার কোনো মান সম্মানের দিকে তাকায় না, ও শুধু লাফালাফি আরম্ভ করিয়া দেয়। আমি এখন দেখব নবীর পাগল কয়জন আছো গো। ও বাবা, নবীর ডাইন পাশে বসা। ইমাম থানভী বলেন হুব্বুন নবী চ্যাপ্টারের মধ্যে, ও বাবা, ধাক্কা খাইতে 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 লোকটা যখন মিজানের পালার সামনে দাঁড়াইব, আমার নবী লাফ দিয়া চেয়ারের থেকে গাড়াইয়া যাবে। আমালি কই যদি আমার উম্মা, আমার আল্লাহ বলবেন নবী এত সময় পরে একটা উম্মত পাইছেন, আল্লাহ তুমি না কইছো আমারে না জিগাই আমার উম্মতের জাহান্নাম দিবা না। আমার এই উম্মতের দাড়িপাল্লার দিকে আমি তাকায়া থাকবো, আমি তাকায়া থাকবো, আমি তাকায়া থাকবো। আমি দেখবো আমার সন্তান কেমনে দাড়িপাল্লায় মাপ দাও গো। তোমার ফেরেশতারা হয়তো অনেক কিছু করতে পারে। আমার আল্লাহ বলবে নবী আপনি মিজানের পালার কাছে দাঁড়ায় থাকেন। বাজান রে, নেকি বদিগুলা বালতির মধ্যে জমা করিয়া যখন ওজনের মধ্যে দিয়ে দিবে বাবা, আল্লাহর মাপের বাটকারাটা যখন ওই পালায় দিবে, নেকের পালাই পালাই দিবে বাবা, বদের পালা দেখা যাবে বাবা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন নবী ও কাজ হইল না, কাজ হইল না। আমার নবী কই তুমি এই কথা কইও না, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তুমি বলতেছো কাজ হইল না, এটা আমি মানি না। নবী এখন তাহলে আপনি কি করতে চান? আল্লাহ তুমি যদি আমার অনুমতি দিতে তাহলে কইরে দেখাইতাম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেটা তুমি পারবা না আমি পারবো, কারণ তুমি এখানে এক পয়সাটি করতে পারবা না। তুমি আমার একটু অনুমতি দাও, আমি কইরে দেখাই। আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন, আমার নাম উম্মতের কান্ডারি, আমি উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি আমি একটু দেখাই। নবী আমি আপনার অধিকার দিলাম, করেন গো নবী আপনি কি করবেন? বাজান আমার নবী বুক পকেটে হাতটা ঢুকাইয়া দিবেন গো বাবা। এই টিস্যু পেপারের মতো এক টুকরা কাগজ নবী আমার ওই ছাগলের লেদার মতো একটুখানি আপনি ভাঁজ করিয়া আমার নবী মুখের একটু লালা লাগায়া দিয়া, ও বাবা নেকির পালায় আসতে ছাড়িয়া দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার বলো। নবী আমার পিছনে হাত দিয়ে তাকায়া থাকবে। বাজান নবীর ওই শুকনা পাতার মতো এক টুকরা কাগজের ওজন আল্লাহর ওই বটখারার বাটখারার চাইতে ওজন হয়ে যাবে। কার লাগিয়া করছো তুমি সুখের ঘর, এই ঘরে একদিন হইয়া যাবে তোমার পর, এই ঘরে একদিন হইয়া যাবে তোমার পর, যে তোমার আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহু আকবার জোরে বলো। যে তোমার আপন শুয়ে আছেন মদিনায়, তারি দুরূদ পড়বাজন বসিয়া। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। একবার জবান দিয়া বলো তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এই ছোট্ট দুরাকটা দোকানে বইয়া কাজে কর্মে বসিয়া আমার মা বোনরা তরকারি করতে বসিয়াও মাঝে মাঝে বইলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তোমাদের জবানে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ পাক করার সময়, ভাত পাক করার সময়, রুটি বেলার
সময় যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটা বের হয়ে যায় গো মা, ওই রুটি খাইয়া যারাই খাবে তারাই বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবে। বাজান তুমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পরীক্ষা দিতে যাও, কোন চাকরির ইন্টারভিউ দিতে যাও, আল্লাহ তোমারে বরকত দিয়ে চাকরিটা করায় দিবে। বাজান দুরুদের এত গুণ রে বাবা, সবাই তোমার পর একজন মাত্র আপন, সে ঘুমায় আছে মদিনায়। যদি নবীর স্বপ্নে দেখতে চাস রে ভাই, 1000 বার দরুদটা পড়িয়া পবিত্র বিছানে ঘুমায়া থাকিস। ঘুমের ভিতরে 2 হাত বাড়ায়া বলবি, উম্মত রে কেন আমারে ডাক দিছ রে, একবার বলো না। তোর দুরুদ শোনার জন্য আমি তোর ঘরে চলে আসছি গো বাবা। এখন মনকে বুঝাইয়া বলো, মন রে আগামী কালকে 4 জনে আমার কাঁদতে লইয়া বিদায় করে দিবে। আর টাইলস করা বাড়ি করছি, 60-70 হাজার টাকা দামের একটা পালং বানাইছি। বাজান চায়না একটা বিছনা চাদর কিনছি 2500 টাকা দিয়া। কোল বালিশ বানাইছি বাবা 3000 টাকা দিয়া। নতুন বিবি লইয়া ঘুমায়া রইছি, কোন ফাঁকে আজরাইল আমারে লইয়া যাইতেছে নতুন বিবি উজারেরা। যুবক ভাইরা আমার দিকে তাকায়া দেখ, ইলিয়াসুর রহমান জিহাদি যখন মাকে হারাইয়া ফেলে গো বাবা, আমার বয়স ছিল 12 বছর। তুই কি 12 বছর বয়সে মা হারাইছ বাবা? মাদ্রাসার থেকে আইসা দেখি আমার মা এইরকম একটা কাপড় পরিধান করি আবার বিদায় করে দিই। এই ইলিয়াসুর রহমান জিহাদির কেন মায়ের পাগল বক্তা বলো রে ভাই? আমার মায়ের মতো দুঃখিনী কোনদিন পাইলাম না। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা তুমি মাদ্রাসায় যাও গো বাবা, আর কোনদিন দেখা হইব না। ও তালবে আলিম বাবাজিরা, ইলিয়াসুর রহমান জিহাদের জীবনে কোন জিনিসের অভাব নাই গো বাবা। 1,20,00,000 টাকা দিয়া কেরানীগঞ্জ কদমতলী একটা মসজিদের জায়গা কিনলাম। 20টা পয়সাও আমি জিহাদি কারো কাছ থেকে নেই নাই। এই পর্যন্ত 2,58,00,000 টাকা আমার চলে গেছে মসজিদের পিছনে বাবা। একটা বস্তা সিমেন্টও কারো কাছ থেকে চাইয়া লই নাই। আমি গুনাহগার, কেন আমার রক্ত পানি করা ওয়াজের পয়সা, বাড়ি বেচা পয়সা দিয়া মসজিদ বানাই জানো? আমার মা বলছিল, ইলিয়াস যদি কোনদিন টাকার মালিক হস বাবা, একটা মসজিদ করিস বাবা। কোথায় গেল আমার মা? আমার আলেম ভাইরা কেন মামা বলে প্রতিদিন কান্দি জানুনি? পৃথিবীতে যারা মার জন্য কাঁদবা তারাই কিন্তু বাইজিদ বুস্তামি, তারা কিন্তু শেখ ফরিদউদ্দিন আত্মর, তারাই কিন্তু নবী মুহাম্মদ আমার নবী। মায়ের লাশটার সামনে নিয়ে কাঁদে আর বলে, মা তোমার মোহাম্মদ কি এতিম বানাইয়া কোথায় চইলা গেল গো মা? আমার নবীর মাও যখন কাফন পরাইয়া মদিনা সেই আবুয়া বস্তিতে জীবনের শেষ বিদায় দিবে গো ভাই, আমি দেখবো এখন নবীর পাগল কয়জন আছো। এ সরমনের পাগল গুলি এখন লাভ দিয়া মৌলারে দেখাইয়া দিও, তুমি আমার নবীর আসে
আশিকানা দিনা জাহান্নামে যাবে না নবীর লাইগা জীবন দিও বুইলা যাইও না বাজান এখন সিল্লাবার কানবা গো যদি একজনের ইশকে পড়িয়া তুমি কাঁদো আলমার উমা মান হাব্বা নবী বলি যারা আমার প্রেমে পড়িয়া কাঁদবে আমি ওরে রাইখা জাহান্নামে রাইখা জান্নাতে যাইতে পারি কারণ কি জানো না আমার নবী জীবনে পেটটা ভরে খাই নাই গো বাবা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো মালি উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ কইরা দাও এখনই আল্লাহ দেখো কেমনে কান্দে আমার মতো কে যেন মা হারায় কান্দে রে হে যুবক তোর বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি মাদ্রাসার থেকে রাত 12টার সময় আসতে আসতে 12টা বাজে গেছে মাদ্রাসার থেকে তখন তো গাড়ি ঘোড়া ছিল না রে ভাই আইয়া দেখি আমার মাই কাপড়ে পরে রইছে গো মা আরে ভাই রে মায়ের এই কাপনের কাপড়টা দেখে একটা শিক্ষা দিয়ে বলছিলাম মা তোমার ইলিয়াসকে কি বইলা গেল গো মা আজকে যে মার জন্য কাঁদি কষ্টের টাকা দিয়ে মসজিদ করি কারণ একটাই আমার নবী বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ তোমরা যদি জীবনে একটা বার কোন মসজিদ বানাইয়া কবরে যাইতে পারো আমার আল্লাহ তোমার জান্নাতে ঘর বানায় দিবা ভাই এ ভাই চোখের পানি দিয়া বন্যা দিয়া বলে গেলাম এ সিদ্ধিরগঞ্জের যুবক রে আজকে 22শে অক্টোবর এই রাতটা সাক্ষী রেখে গেলাম রে ভাই দুনিয়ার সবাই বেঈমানি করবে তোর চোখের পানি বেঈমানি করবে তুই যেভাবে মার কথা মনে করে কাঁদোস না আমার নবী এর চাইতে বেশি কাঁদছে রে ভাই দেখ আমার নবীর কান্নার স্টাইলটা দেখ যখন আমিনারে কাফন পরাইয়া বাবা বাবুয়া বস্তিতে কবরস্থানে শোয়া দিবে নবী মায়ের এই লাশটারে বুকে নিয়ে বলে মা ও মা তুমি মুহাম্মদ রে কার কাছে রাইখা গেল গো মা তোমার মুহাম্মদ রে কে দেইখা রাখবি গো মা আগে যদি জানতাম গো মা তুমি আমার মদিনায় আসলে বাবার কবর দেখতে আসলে ছাইরা যাইবা আমি তোমার সাথে লইয়া মদিনায় আসতাম না গো মা আল্লাহ দেখো আমার নবীর ইশকে পড়ে যারা কান্দে যুবকগুলা দাঁড়ায় দাঁড়ায় কান্দে বাবাজিরা কান্দে আলেম ওলামা কান্দে এই পাগলগুলা কি তোমার নবী দেখবে না তোমার নবী কি দেখবে না তোমার নবী কি একটা বার দেখবে না তোমার নবী কি একটা বার দেখবে না আল্লাহ দেখো তোমার পাগলগুলি তোমার নবীর ইশকের মাঠে পুরা কান্দে মা হারারা কান্দে আমার নবীর মা কি যখন কবরস্থানের দিকে লইয়া যায় গো ভাই একটা দৌড় দিয়ে নবীর মামার মাজাটা জড়াই ধরিয়া 6 বছরের নবী আমার বলে মামা আমার মায়ের লাস্টের একবারে নজরে দেখায় দাও নবীর মামা বুকের মধ্যে নিয়ে কয় মুহাম্মদ রে এখন আর মায়ের দেখা যাবে না বাবা করি দেখবো মামা বলে মাঝি দরায় না আমার মতো কে জানো ভাইজান
মা দুঃখিনী নাই, আমার মতো কে জানো ভাইজান জনম দুঃখী নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, মায়ের মতন এই দলাতে জনম দুঃখী নাই। ভাইজান রে, এখন একটা বাস্তব কথা বইলা দিয়ে যাই রে। কয়েকদিন আগের একটা ঘটনা কইটা গেছে। যুবক গাজীপুর চাকরি করতো গো ভাই। মা টেলিফোন করে বলে, বাবা রে বাবা, একটু বাড়িতে আসো, তোমারে বাজে স্বপ্নে দেখছি, একটু বাড়িতে আসো। মা বসে ছুটি দেয় না, কেমনে আসবো গো মা? মা ওই রাত্রে স্ট্রোক করছে গো বাবা।